আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই জানতে চাইছিলা জাহাঙ্গীরনগর ডি ইউনিট সম্পর্কে। জাহাঙ্গীরনগরের ডি ইউনিট এখানে হচ্ছে মূলত তুমি এক্সাম দেওয়ার জন্য যে তোমার যোগ্যতা লাগবে টোটাল হচ্ছে এসএসসি এবং এইচএসসি, এসএসসি প্লাস এইচএসসি মিলে তোমার টোটাল 9 পয়েন্ট থাকতে হবে। জিপিএ জিপিএ 9.00 থাকতে হবে। এবং এসএসসি তে এবং এইচএসসি তে তোমার জিপিএ থাকতে হবে 4 পয়েন্ট, কমপক্ষে জিপিএ থাকতে হবে 4 এর নিচে থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর জাবিতে হচ্ছে ডি ইউনিটে হচ্ছে টোটাল তোমাদের 80 মার্কের মধ্যে এক্সাম হয়ে থাকে। এখানে হচ্ছে 80 মার্ক এমসিকিউ এর এক্সাম হয়। আর প্রতিটা ভুল উত্তরের জন্য হচ্ছে 0.20 হচ্ছে মার্ক কাটা যাবে তোমার। এবং পরীক্ষা হবে 55 মিনিট। আর যে তোমাদের OMR যেটা দেবে ওইটার হচ্ছে নাম লেখার জন্য তোমরা এক্সট্রা আরো 5 মিনিট পাবা। এই টোটাল হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা সময় তোমরা পাবা। আর ডি ইউনিটে হচ্ছে টোটাল ডিপার্টমেন্ট যদি দেখি আমরা 7টা আছে, 7টা ডিপার্টমেন্ট ডি ইউনিটে আছে। এর মধ্যে যেগুলো ডিপার্টমেন্টগুলো আছে টোটাল সিট সংখ্যা এখানে হচ্ছে 310টা। 310টা হচ্ছে এখানে সিট। এর মধ্যে জাহাঙ্গীরনগরে কিন্তু একটা আছে যে ছেলে মেয়ে কিন্তু সমান সমান, ছেলেদের অর্ধেক মেয়েদের আবার অর্ধেক। এই 310টার মধ্যে অর্ধেক অর্ধেক করে এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে দেখো, ফার্মেসি বিভাগ, প্রাণ রসায়ন বিভাগ, অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। এখানে যে যে বিষয়ের উপর হচ্ছে এক্সামগুলো হয়ে থাকে, মানে যে তোমাদের ডি ইউনিটে দিতে হবে, বাংলা, ইংরেজি, বুদ্ধিমত্তা বা আইকিউ, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। বাংলাতে 4 নাম্বার, ইংরেজিতে 4 নাম্বার, আইকিউ হচ্ছে 4 নাম্বার, রসায়নে 24, প্রাণীবিজ্ঞানে 22 এবং উদ্ভিদ বিজ্ঞানে 22। এই মোট হচ্ছে 80 মার্ক। এখানে 80 মার্কের এক্সাম হয়ে থাকে। আরও যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানায়ও, আমি তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।